নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তালহা, তুমি কি খেয়াল করো নাই শহীদ ব্যক্তির চেয়ে এই ব্যক্তি দুনিয়ার 1 বছর হায়াতের জিন্দেগি বেশি পেয়েছে, দুনিয়ার 1 বছরের সময় বেশি পেয়েছে। এই 1 বছরের সময় বেশি পাওয়ার কারণে সে এত নেক আমল করেছে, যেমন 1 বছর বেশি নামাজ পড়েছে, 1 বছরের রোজা অতিরিক্ত রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, বিভিন্ন নফল আমল করেছে, সবে বরাত পেয়েছে, সবে কদরে আমল করেছে। এত এত নেকির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ ব্যক্তিরও আগে এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم وحياتك قبل موتك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দিনের অত্যন্ত দামি এক মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একেবারে ছোটর দিক দিয়ে 2 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা ছোটর দিক দিয়ে 2 নম্বর, অর্থাৎ সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটু হাদিসের অংশবিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে উক্ত সূরা এবং হাদিসের ওপর কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা অত্যন্ত দামি সূরা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, অত্যন্ত বরকতপূর্ণ সূরা। এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি পুরা কোরআন মাজিদ নাজিল নাও হতো, শুধু যদি সূরাতুল আসর আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি দিক নির্দেশনামূলক আসতো, তাহলে বান্দার হেদায়েতের জন্য, বান্দার দুনিয়া এবং আখিরাতে চলার জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। হযরত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিলেন। তারা একজন আরেকজনের সাথে দেখা হলেই একজন আরেকজনকে এই সূরাটা তেলাওয়াত করতেন, এই সূরাটা পাঠ করে শোনাইতেন। যতক্ষণ একজন আরেকজনকে এই সূরা পাঠ করে না শোনাতেন ততক্ষণ পর্যন্ত তারা দুইজন পৃথক হতেন না। অনেক দামি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, সময়ের শপথ, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, তবে তারা নয় যারা চারটি গুণ অর্জন করতে পেরেছে। চারটা কর্মসূচি যাদের ছিল। এক নম্বরে যারা ঈমান এনেছে, দুই নম্বরে যারা নেক আমল করেছে, তিন নম্বরে যারা সত্যের দাওয়াত দিয়েছে, চার নম্বরে যারা ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চার গুণ যারা অর্জন করেছে, আল্লাহ বলেন তারা ব্যতীত দুনিয়ার সকল মানুষ ধ্বংসের মধ্যে আছে, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। এই সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে এই কথাগুলা বলেছেন। তো আল্লাহ তাআলা যেই সমস্ত সূরার মধ্যে কসম করেন নাই, ওই সূরাগুলি কিন্তু, ওই আয়াতগুলি কিন্তু আমরা অনায়াসেই মানতেছি, অনায়াসেই বিশ্বাস করতেছি। কিন্তু এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কেন কসম করলেন? এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেছেন। এত কিছু থাকার পরে আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? সময় কি জিনিস? সময় এত দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি যত নিয়ামত অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে বান্দা যত নিয়ামত ভোগ করার সুযোগ পায়, সকল নিয়ামতের সেরা নিয়ামত হলো সময়। সময় এত দামি নিয়ামত। দুটি কারণে, অনেকগুলি কারণে আল্লাহ তাআলা সময়ের শপথ করেছেন। এর মধ্য থেকে দুটি কারণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। একটা কারণ হলো, মানুষ যখন মানুষকে কসম করে কোনো কথা বলে, মানুষ সহজেই সেই কথাটাকে বিশ্বাস করে নেয়। ঠিক কিনা বলেন? অতি সহজেই মানুষ সেই কথাটাকে বিশ্বাস করে নেয়। তো মানুষের আদতকে, মানুষের অভ্যাসকে আল্লাহ তাআলা এখানে মূল্যায়ন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের অভ্যাসকে আল্লাহ তাআলা মূল্যায়ন করে, যে মানুষের স্বভাব হলো, মানুষকে যদি কসম দিয়ে কোনো কথা বলা হয়, যত তাড়াতাড়ি সেই কথাটা গ্রহণ করে, কসম না দিয়ে বললে তত তাড়াতাড়ি সেই কথাটা গ্রহণ করে না। এই কারণে সহজে যেন মানুষ এই সূরাটাকে গ্রহণ করে নেয়, এই কথাগুলিকে গ্রহণ করে নেয়, দ্রুত যেন মানুষ এই কথাগুলিকে আমলে আনে। এই কারণে আল্লাহ তাআলা সময়ের কসম করেছে। আরেকটা কারণ হলো, সময় যে অনেক দামি বস্তু, এই জিনিসটা বোঝানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। আল্লাহ তাআলা পারতেন কাবার শপথ করতে, আল্লাহর ইজ্জতের শপথ করতে, আল্লাহ তাআলা পারতেন মসজিদের শপথ করতে, মাদ্রাসার শপথ করতে, নামাজের শপথ করতে, রোজার শপথ করতে, ইত্যাদির শপথ করতে। কিন্তু এত কিছু থাকার পরে, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এত লক্ষ লক্ষ নিয়ামত থাকার পরেও, এত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা সময়কে নির্বাচন করেছেন, সময়ের শপথ করেছেন। সময় কত দামি বস্তু। দুনিয়ার সব কিছু কিনতে পাওয়া যায়, সব কিছু বাজারে কেনা বেচা হয়, কিন্তু সময় এমন এক আজীব বস্তু, এই বস্তু কোথাও কিনতে পাওয়া যায় না, কোনো রাজা বাদশার কাছেও পাওয়া যায় না। কেউ কাউকে এই সময় দিতে পারে না, এই সময় দিয়ে কেউ কাউকে সাহায্য করতে পারে না। বন্ধু বন্ধুকে সময় দিতে পারে না, বান্ধবী তার বান্ধবীকে সময় দিতে পারে না, স্বামী তার স্ত্রীকে সময় দিতে পারে না, স্ত্রী তার স্বামীকে সময় দিতে পারে না, সন্তান তার পিতা মাতাকে, পিতা মাতা তার সন্তানকেও সময় দিতে পারে না।
সময় এত দামি বস্তু, সময় এত সেরা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য, যাদের জন্য যতটুকু সময় নির্ধারণ করেছেন, ওই সময়টুকুই তার। এই সময়টাকে কর্তন করে আরেকজনকে দেওয়ার কোনো সুযোগ নাই, কিংবা হাটে বাজার থেকে কেনারও কোনো সুযোগ নাই। এত দামি বস্তু হিসেবে আল্লাহ তাআলা এই সময়ের শপথ করেছেন এই সূরার মধ্যে। সীমাহীন মূল্যবান সময়, সময় কত দামি বস্তু, সময় সীমাহীন দামি বস্তু হিসেবে আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেন ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সকল, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা এই কথাটা স্বাভাবিকভাবে বলে দিতেও পারতেন, হে মানুষ সকল, হে ঈমানদারগণ, কিংবা ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা সবাই কিন্তু ক্ষতির মধ্যে আছো, সুতরাং তোমাদের 4টা গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এইভাবেও বলে দিতে পারতেন। সময়ের গুরুত্ব যেন আমরা অনুধাবন করি, সময়ের গুরুত্ব যেন আমরা বুঝি, এই কারণে আল্লাহ তাআলা সূরার শুরুতেই সময়কে উল্লেখ করেছেন। সময়ের শপথ করে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিয়েছেন, এই সময়ে হেলায় খেলায় নষ্ট করা যাবে না, এই সময়ে অযথা নষ্ট করা যাবে না, এই সময় খেলাধুলায় নষ্ট করা যাবে না, এই সময়কে বাজে কাজে নষ্ট করা যাবে না। যতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন নেক আমলে কাটাইতে হবে, নেক সরতে কাটাইতে হবে, নেককারদের সঙ্গে থাকতে হবে। তো অনেক দামি সূরা, সময় অনেক দামি বস্তু। কথা বললে অনেক বলা যাবে। এই যে আমরা কথা বলতেছি, প্রায় 15-20 মিনিট সময় হয়ে গেল। আমাদের সময় থেকে, আমাদের হায়াত থেকে 15-20 মিনিট সময় চলে গেল। এই যে 15-20 মিনিট সময় চলে গেল, এই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। নতুন আবার 20-30 মিনিট আসবে, এই 20-30 মিনিট সময় আমাদের কাছে আর ফিরে আসবে না। যেমন বৃহস্পতিবার চলে গেল, এই বৃহস্পতিবার আরো বহু বৃহস্পতিবার আসবে, কিন্তু যেই বৃহস্পতিবার চলে গেল এই বৃহস্পতিবার আর আসবে না, নতুন আরেকটা বৃহস্পতিবার আসবে। এই কারণে বাবারা আমার, বন্ধুরা আমার, সময়ের মূল্য করতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে, সময়ের মর্যাদা বুঝে সময়কে নেক কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা যেই 4টা কর্মসূচি দিয়েছেন, যেই 4টা গুণ অর্জন করতে বলেছেন, সেই 4টা গুণ অর্জন করতে হবে এই সময়ের ভিতরে। সময় কত দামি বস্তু, সময় কত দামি নিয়ামত। আমি ফিকহি একটি মাসআলা আপনাদের সামনে উপস্থাপন করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলবো। এই 2টি উপমা থেকে, 2টি জিনিস থেকে আপনারা আরো অনুধাবন করতে পারবেন সময় কত দামি বস্তু। আমি তো বলি সময় জান্নাত থেকেও দামি বস্তু, আমি তো বলি সময় নামাজ থেকেও দামি বস্তু, সময় রোজা থেকে দামি বস্তু, সময় হজ থেকে দামি বস্তু, সময় কাবা থেকে দামি বস্তু, সময় মসজিদ থেকে দামি বস্তু, সময় মাদ্রাসা থেকে দামি বস্তু, সময় এমনকি ঈমান থেকেও দামি বস্তু। বলেন সুবহানাল্লাহ। সময় সব কিছুর থেকে দামি বস্তু। আল্লাহ তাআলা বান্দার প্রতি যত নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের মধ্যে সেরা। কারণ আপনি আমি যদি সময় না পাই, সময় যদি না পাই, আমি তো মসজিদে আসতে পারবো না, কাবাতে যেতে পারবো না, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, দুনিয়ার কোনো নিয়ামতই ভোগ করতে পারবো না। এই কারণে বলেছিলাম বন্ধুরা, সময় সব কিছুর চেয়ে দামি বস্তু। একটি ফিকহি মাসআলা শুনুন। একজন নবজাতক সন্তান দুনিয়াতে এসেছে, এমন অবস্থায় সে দুনিয়াতে এসেছে, সে মায়ের পেট থেকেই মৃত্যু অবস্থায় দুনিয়াতে এসেছে। এই সন্তানের বিধান হলো, ইসলামী শরীয়ত বলে এই সন্তানের বিধান হলো, এই সন্তানের কোনো নামকরণ হবে না দুনিয়াতে। অর্থাৎ এই ব্যক্তিটাদের দুনিয়াতে এসেছিল এর কোনো প্রমাণ থাকবে না, তার কোনো নামকরণ করা যাবে না, এবং
মৃত ব্যক্তির সাথে যা কিছু করা হয়, যেমন গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, জানাজা পড়া হয়, দাফন করানো হয়, এগুলি কোনো কিছুই করা হবে না। অর্থাৎ ইসলামের যাবতীয় সুযোগ সুবিধা থেকে এই ব্যক্তি বঞ্চিত। এর কারণ সে দুনিয়ার নিয়ামত ভোগ করে নাই, নিয়ামত অর্থাৎ দুনিয়ার সময় সে পায় নাই। আরেক নবজাতক সন্তান দুনিয়াতে এতটুকু সময় পেয়েছে, 2-3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড কিংবা 1 মিনিট। যেমন এমন অবস্থায় কোনো বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, একটা চিৎকার দেওয়ার সময় সে পেয়েছে, অথবা একটা হাঁচি দেওয়ার সময় পেয়েছে, অথবা একটা কাশি দেওয়ার সময় সে পেয়েছে। একটা হাসি দিতে, একটা কাশি দিতে, একটা চিৎকার দিতে কত সময় আর লাগে? 2-5 সেকেন্ড কিংবা সর্বোচ্চ 1 মিনিট। এই 2-3 সেকেন্ড কিংবা 1 মিনিট সময় এই বান্দা দুনিয়ার হায়াত পেয়েছে, দুনিয়ার সময় পেয়েছে। এই 1 মিনিট সময়ের দাম কত আমি যদি বলি আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই ব্যক্তি শুধু দুনিয়ার 5-6 সেকেন্ড সময় পাওয়ার কারণে ইসলামের বিধান হলো এই ব্যক্তি যে দুনিয়াতে এসেছিল তার নামকরণ করা হবে, তার নামকরণ করা হবে, তার নাম রাখতে হবে, তাকে গোসল দিতে হবে, তারপরে তার জানাজা পড়তে হবে এবং তাকে সম্মানের সাথে দাফন করতে হবে। প্রথম ব্যক্তি দুনিয়ার 1 সেকেন্ড হায়াতও পায় নাই, 1 সেকেন্ড সময় ভোগ করতে পারে নাই। এই জন্য এই ব্যক্তি ইসলামের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আর দ্বিতীয় ব্যক্তি এত অল্প সময়ে পেয়েছে, মাত্র একটা হাঁচি দেওয়ার সময় পেয়েছে, মাত্র একটা কাশি দেওয়ার সময় পেয়েছে। এতটুকু সময় পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে কত বাড়িয়ে দিয়েছেন। সে ইসলামের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হাশরের ময়দান কায়েম হওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে গিয়েই ক্ষান্ত হবে না, এই নবজাতক সন্তান তার পিতা এবং মাতাকে সহ জান্নাতে যাবে। সময় কতটুকু, সময়ের মূল্য কত এখন বুঝেন। 2-3 সেকেন্ড সময় কিংবা 1 মিনিট সময়ের কারণে এই ব্যক্তি ইসলামের সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে এবং আল্লাহ তাআলা তাহাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাহাকে জান্নাতি ঘোষণা করেছেন এবং তার পিতা মাতাকে সহ জান্নাতি ঘোষণা করেছেন। তো বুঝেন সময় কত দামি বস্তু। এই কারণে সময়কে নষ্ট করা যাবে না, সময়কে হেলায় খেলায় নষ্ট করা যাবে না। হাদিসের কিতাব থেকে একটি ঘটনা বলছি। একই গোত্রের 2 জন লোক একত্রে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই 2 ব্যক্তির এক ব্যক্তি জিহাদের মধ্যে শহীদ হয়ে যায়, আর এক ব্যক্তি এই শহীদ ব্যক্তির 1 বছর পরে মারা যায়। এটা একটা স্বপ্ন। জগৎ বিখ্যাত একজন সাহাবী স্বপ্ন দেখেছেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। এই স্বপ্ন নিয়ে উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম ওই যে একই গোত্রের 2 ব্যক্তি একত্রে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক ব্যক্তি জিহাদ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আরেক ব্যক্তি শহীদ ব্যক্তির 1 বছর পরে মারা গেছে। আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখি, আমি স্বপ্নে দেখি এই 2 ব্যক্তি জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো আছে। বলেন সুবহানাল্লাহ। এই 2 ব্যক্তি জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তাদের সাথে গিয়ে জান্নাতের গেটের মধ্যে দাঁড়ালাম। আমরা দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পরে জান্নাতের গেট খুলে গেল। একজন লোক আসলেন, জান্নাতের ভিতর থেকে একজন লোক আসলেন, যিনি শহীদের 1 বছর পরে মারা গেছেন। ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেলেন। এখন আমি এবং শহীদ ব্যক্তি জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে রইলাম। অনেক সময় পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। অনেক সময়ের পরে আবার জান্নাতের গেট খুলে গেল।
জান্নাতের দরজা আবার খুলে গেল। জান্নাতের দরজা যখন খুলে গেল, এখন ভিতর থেকে একজন লোক বের হয়ে আসলো। এবার ওই শহীদ ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেল। আর আমাকে বলা হলো, হে তালহা, তোমার এখনো সময় হয় নাই, তুমি চলে যাও, কারণ জান্নাতে প্রবেশ করতে হলো মৃত্যু শর্ত, তোমার এখনো মৃত্যু হয় নাই, তুমি চলে যাও, তুমি চলে যাও। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো আমার স্বপ্ন। আমার প্রশ্ন হলো, যিনি জিহাদের ময়দানে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন, ওই ব্যক্তির আগে যিনি 1 বছর পরে মারা গেছেন, শহীদ ব্যক্তির 1 বছর পরে যিনি মারা গেছেন, তিনি কি কারণে শহীদ ব্যক্তির আগে জান্নাতে গেল? এর কারণটা কি আপনি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে তালহা, তুমি কি খেয়াল করো নাই, শহীদ ব্যক্তির চেয়ে এই ব্যক্তি দুনিয়ার 1 বছর হায়াতের জিন্দেগি বেশি পেয়েছে, দুনিয়ার 1 বছরের সময় বেশি পেয়েছে। এই 1 বছরের সময় বেশি পাওয়ার কারণে সে এত নেক আমল করেছে, যেমন 1 বছর বেশি নামাজ পড়েছে, 1 বছরের রোজা অতিরিক্ত রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, দান সদকা করেছে, বিভিন্ন নফল আমল করেছে, সবে বরাত পেয়েছে, সবে কদরে আমল করেছে। এত এত নেকির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ ব্যক্তিরও আগে এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিলেন। তো দেখেন সময়ের কত মূল্য। শহীদ ব্যক্তির থেকে এই ব্যক্তি 1 বছর সময় বেশি পাওয়ার কারণে আল্লাহ তাআলা শহীদের থেকেও তাকে আগে জান্নাতে পৌঁছায় দিলেন। এখন প্রশ্ন হতে পারে, শুধু কি সময় পেলেই হবে নাকি? তাহলে তো বোঝা যায় দুনিয়াতে যার যত হায়াত বেশি তার পরকালীন সম্মান তত বেশি। বন্ধুরা আমার, বিষয়টা এমন নয়। দুনিয়াতে হায়াতের পাশাপাশি যার নেক আমল বেশি, পরকালীন জীবনে তার সম্মান তত বেশি। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্তদের মধ্যে আছো, সুতরাং এই ক্ষতি থেকে বাঁচতে হবে তোমাদের হায়াতের সময় দিয়ে। হায়াতের জিন্দেগি দ্বারা তোমাদের এই ক্ষতি থেকে বাঁচতে হবে 4টা গুণ অর্জন করার মাধ্যমে। কয়টা গুণ? 4টা। এই 4টা গুণ অর্জন করার মাধ্যমে তোমাদেরকে এই ক্ষতি থেকে বাঁচতে হবে। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম গুণ হলো, প্রথম কর্মসূচি হলো আল্লাহ তাআলার প্রতি বিশুদ্ধ ঈমান আনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। 2 নাম্বার গুণ হলো ঈমান আনার পরে ইসলামের মধ্যে প্রবেশ করার সাথে সাথে বান্দার প্রতি দায়িত্ব এসে যায়। বান্দার প্রতি একটা দায়িত্ব চলে আসে, সেটা হলো নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় ঈমানের কথা বলেছেন, তত জায়গায় পাশাপাশি নেক আমলের কথাও বলেছেন। এই সূরার মধ্যেও ঠিক তাই বলেছেন। 4 কর্মসূচির 1 নম্বর কর্মসূচি হলো ঈমান আনা, 2 নম্বর কর্মসূচি হলো নেক আমল করা, 3 নম্বর কর্মসূচি হলো সত্যের উপদেশ দেওয়া, সৎ কাজের উপদেশ দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। 4 নম্বর উপদেশ দেওয়া, নিজেও ধৈর্যের মধ্যে থাকা এবং মানুষকেও ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4টা গুণ যদি আমরা আমাদের হায়াতের জিন্দেগির সময়ের মধ্যে অর্জন করতে পারি, তাহলে আমাদের সময় হবে জান্নাতি সময়, আমাদের সময় হবে নেককারের সময়। এই সময় আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি এই সময় পাওয়ার পরেও, দুনিয়ার এই সময়ে ভোগ করার পরেও এই 4টা গুণ অর্জন করতে না পারি, তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। এই 4টা গুণ অর্জন না করার কারণে আল্লাহ যে বলেছেন আমরা ক্ষতির মধ্যে রয়েছি, সেই ক্ষতিটা হলো জাহান্নাম। এই কারণে এই ক্ষতি থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে হবে। সময় কত দামি বস্তু, খেয়াল করে শোনেন।
জান্নাতের মধ্যে যখন মানুষ চলে যাবে কোনো কিছুর জন্য আফসোস হবে না। জান্নাতের মধ্যে কিসের আফসোস? কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না বান্দাদের। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে শুধুমাত্র একটা জিনিসের জন্য বান্দারা আফসোস করবে, সেই জিনিসটা হলো সময়। সময় কত দামি বস্তু, খেয়াল করেন। জান্নাতীরা পর্যন্ত জান্নাতে গিয়ে এই সময়ের জন্য আফসোস করবে, হায় হায় দুনিয়াতে যেই সময় পেয়েছি এই সময়গুলি যদি আরেকটু কাজে লাগাইতাম, আরেকটু যদি আল্লাহ তাআলার হুকুম পালন করতাম, আরেকটু যদি আমার রবকে ডাকতাম, আরেকটু যদি নেক আমল করতাম, আজকে জান্নাতের মধ্যে আমার মাকাম আরো অনেক উঁচা হতো, আরো অনেক ঊর্ধ্ব হতো। এই কারণে জান্নাতীরা শুধুমাত্র দুনিয়ার অযথা নষ্ট করার সময়ের জন্য আফসোস করবে। সময় কত দামি বস্তু, জান্নাতীরা পর্যন্ত এই সময়ের জন্য আফসোস করবে। সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন ততটুকু সময় আপনাকে আমাকে ভোগ করতে হবে। এর থেকে অতিরিক্ত কোনো সময় আপনি আমি পাবো না, অতিরিক্ত কোনো সময়ে আপনার আমার জন্য বাজেটও নাই। এই কারণে আপনার আমার জন্য যতটুকু সময় আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন এই সময়ের ভিতরেই আপনাকে আমাকে এই 4টা গুণ অর্জন করতে হবে। এই 4টা গুণ অর্জন করে জান্নাতীদের তালিকাভুক্ত হতে হবে। বন্ধুরা আমার, এই 4টা গুণ যদি অর্জন না করি তাহলে আপনি আমি চির ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অর্থাৎ জাহান্নামীদের তালিকাভুক্ত হয়ে যাব। হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা 5টা অবস্থার মধ্যে পদার্পণ করার পূর্বে আরো 5টা অবস্থানকে মূল্যায়ন করো, কদর করো, এই নিয়ামতগুলিকে কাজে লাগাও। 1 নম্বর, তোমার মৃত্যু আসার পূর্বে হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। মৃত্যু আসার পূর্বে হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও, হায়াতের জিন্দেগিকে অযথা নষ্ট করো না। আজকে তো আমাদের অবস্থা, সময় পাইলেই আমরা চায়ের দোকানে বসি, বিভিন্ন গল্প গুজবের আসরের মধ্যে বসি, মানুষের গীবত শেখায়াত করি, মানুষের কুৎসা রটনায় লিপ্ত হয়ে যাই। ভালো কাজ ভালো কথা আমাদের দ্বারা হয় না, খুব কমই হয়। এই কারণে বন্ধুরা আমার, সময়কে কাজে লাগাইতে হবে, সময়কে নষ্ট করা যাবে না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, তোমার হায়াতের সময়কে কদর করো, তোমার জীবনকে তুমি কাজে লাগাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তুমি অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। কারণ আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন সুস্থ অবস্থায় যেরকম নেক আমল করতে পারি, যেরকম ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, অসুস্থ হয়ে গেলে এর 10 ভাগের 1 ভাগও করতে পারি না। এই কারণে অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থতাকে কদর করতে হবে। সুস্থতাকে কদর করে এই সময়গুলিকে কাজে লাগাতে হবে। আমাদের নেক আমলের পাল্লাকে ভারী করে নিতে হবে, এই সময়ের ভিতরেই করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তুমি দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। কারণ দারিদ্রতা যখন এসে যাবে, দারিদ্রতার কবলে পড়ে কত ফুল যে অসময়ে ঝরে গেল তার কোনো ইয়াত্তা নাই। দারিদ্রতা মারাত্মক এক বস্তু। দারিদ্রতার মধ্যে পড়ে মানুষ ঈমানকে পর্যন্ত হারিয়ে ফেলে। দারিদ্রতার কবলে পড়ে মানুষ তার রবকে গালি দেয়। দারিদ্রতার কবলে পড়ে মানুষ তার তাকদীরকে গালি দেয়। দারিদ্রতার কবলে পড়ে মানুষ তার ঈমানকে গালি দেয়। দারিদ্রতার কবলে পড়ে মানুষ নামাজকে গালি দেয়, রোজাকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তার রাসূলকে গালি দেয়। এই কারণে দারিদ্রতা আসার পূর্বেই সচ্ছলতাকে মূল্যায়ন করতে হবে। এই সচ্ছলময় পুঁজিকে কেন্দ্র করে আমাকে বেশি বেশি দান করতে হবে, সদকা করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। মালের যত ইবাদত বন্দেগী আছে সচ্ছল অবস্থায় থাকতে থাকতেই সেগুলি আদায় করে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসরতাকে কাজে লাগাও।
ব্যস্ততা কি জিনিস? ব্যস্ততায় যখন পড়ে যায় তখন নামাজের কথা মনে থাকে না, রোজার কথা মনে থাকে না, হজের কথা মনে থাকে না, পর্দা পুশিদার কথা মনে থাকে না, তাসবিহ তাহলিলের মনে থাকে না। এই কারণে ব্যস্ততার কবলে পড়ার আগেই অবসরতাকে কাজে লাগাতে হবে, অবসর সময়গুলাকে বেশি বেশি কাজে লাগাতে হবে। যখনই সময় পাবো, যখনই নিরিবিলি বসে থাকবো, আমরা জিকির করতে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম আল্লাহ তাআলাকে ডাকবো, দুরূদ শরীফ পাঠ করব, আল্লাহ আল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ পাঠ করব, আলহামদুলিল্লাহ পাঠ করব, আল্লাহু আকবার পাঠ করব। এই যে তাসবিহগুলি, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, কয়বার? একবার। কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহ পাঠের বিনিময়ে বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। এই গাছটা কত বড়? এই গাছটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবের তেজস্বী ঘোড়া যদি 500 বছর অবিরত দৌড়ায়, তাহলেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুতরাং যখনই সময় পাবো এই তাসবিহগুলি পাঠ করব। সুবহানাল্লাহ আমি যখনই সময় পাবো একত্রে 100 বার সুবহানাল্লাহ পাঠ করব। আমার জন্য জান্নাতের মধ্যে একটা বাগান হবে, যেই বাগানের মধ্যে 100টা গাছ, আর প্রত্যেকটা গাছ এত বৃহৎ হবে যে 500 বছর পর্যন্ত একটা ঘোড়া দৌড়ায়ও ছায়া অতিক্রম করতে পারবে না। এই কারণে যত সম্ভব, যত পারি জান্নাতের মধ্যে জায়গা ক্রয় করে নেই। জান্নাত উর্বর, জান্নাত খালি, যত পারি আমরা আমাদের জন্য জান্নাতের মধ্যে জায়গা ক্রয় করে নিতে পারি এই সুবহানাল্লাহ পাঠের মাধ্যমে। এই কারণে বারংবার সুবহানাল্লাহ পাঠ করব। 100 বার পাঠ করলে 100টা গাছ বিশিষ্ট একটা বাগান আমার জন্য হবে। 200 বার পাঠ করলে 200টা গাছ বিশিষ্ট একটা বাগান আমার জন্য বরাদ্দ হবে। 500 বার পাঠ করলে 500 গাছ বিশিষ্ট একটা বাগান আমার জন্য বরাদ্দ হবে। 1000 বার পাঠ করলে 1000 গাছ বিশিষ্ট একটা জান্নাতি বাগান আমার জন্য বরাদ্দ হবে। এই কারণে বন্ধুরা, সূরাতুল আসরের এই সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, সময়কে কাজে লাগাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি সময়, এই দামির কারণে, এই সময়ের মূল্যের কারণে, এই সময়ের শপথ করে বলেছেন, আমরা ক্ষতির মধ্যে রয়েছি, আমরা ধ্বংসশীলদের মধ্যে রয়েছি। তবে হ্যাঁ, 4টা গুণ যারা অর্জন করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা ধ্বংসের মধ্যেও নয়। এই 4টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, এই 4টা গুণ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা গুণ অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।